হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটি চাকরির নোটিফিকেশান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, এইটা নিয়োগ করা হচ্ছে কোথা থেকে? এটা আমাদের নিয়োগ করা হচ্ছে হলো তোমার অফিস অফ দ্য রেন্ট কন্ট্রোলার, কলকাতা। তো এইখানে কিন্তু তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। তো টোটাল নোটিশটা আলোচনা করবো এবং কী করে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ওকে, দেখো ফার্স্ট যেটা রয়েছে, আমাদের যে পোস্টটা নিয়োগ করা হচ্ছে সেটা হলো আমাদের ডেটা এন্ট্রি অপারেটর। দেখো, এইটা কিন্তু আমাদের টোটালি কিন্তু এটা কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু পার্মানেন্ট করা হলেও হতে পারে। ওকে, এবং তোমার কাজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তোমার যে নিয়োগের মেয়াদ কিন্তু সেটা কিন্তু বাড়ানো হবে। ওকে, দেখো পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, সিট একদমই কম রয়েছে, দুটো সিট রয়েছে। ওকে, শুধুমাত্র দুটো সিট রয়েছে। এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে? দেখো, শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমার যেটা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তোমার যেটা লাগবে, তোমার কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে কিন্তু থাকতে হবে, তোমার গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এবং তার সঙ্গে কিন্তু বলেছে তোমার কিন্তু একটা ভ্যালিড কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ওকে, আর তোমার স্কিল কী কী লাগবে? দেখো, এখানে স্কিল যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, তো এখানে কিন্তু তোমার টাইপিং স্পিড কিন্তু চেক করা হবে। এখানে দেখো টাইপিং স্পিড চেয়েছে মিনিমাম টাইপিং স্পিড অফ 40 ওয়ার্ড পার মিনিট উইথ হাই অ্যাকুরেসি। ওকে, মানে তোমার অ্যাকুরেসি কিন্তু ভালো থাকতে হবে। ওকে, 40 ওয়ার্ড পার মিনিটে কিন্তু এখানে টাইপিং চেয়েছে। এবং তোমার কম্পিউটার চালানোর সাধারণ জ্ঞান থাকতে হবে। তুমি টাইপিং পারছো মানে তোমার এমএস অফিস, এমএস এক্সেল, মানে তোমার এমএস অফিসের যত রকম কাজ রয়েছে সমস্ত কাজগুলি কিন্তু তোমাকে জানতে হবে। ওকে, যেমন এমএক্স এক্সেল হয়ে গেল, পাওয়ার পয়েন্টের কাজ হয়ে গেল। বয়স কী চেয়েছে? বয়স চেয়েছে হলো 21 থেকে 35 বছরের মধ্যে, বয়স হিসাব করবে 1/1/2025 হিসাবে। আদার্স আদার্স ইনফরমেশানে কী বলেছে? দেখো, এখানে কিন্তু বলে দিয়েছে যে পিওরলি টেম্পোরারি নিয়োগ করা হবে এবং তোমার কাজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু সেটা কিন্তু বাড়ানো হতে পারে। ওকে, তারপরে চলো এর অ্যাপ্লিকেশান প্রসেস কী রয়েছে। দেখো, অ্যাপ্লিকেশান শুরু হবে 2/4/2025 থেকে এবং অ্যাপ্লিকেশান চলবে 16/4/2025 পর্যন্ত। এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং কী করে অ্যাপ্লিকেশান করবে সেটাও দেখাবো, একটুখানি ওয়েট করো। দেখো, তোমার এবার তোমার অ্যাপ্লিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে? দেখো, ছবি লাগবে, তারপরে তোমার কোনো আইডি কার্ড লাগবে, আধার কার্ড বলতে পারো, প্যান কার্ড হয়ে গেল, পাসপোর্ট হয়ে গেল, যে কোনো একটা তোমার আইডি কার্ড লাগবে। তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট আছে সেগুলি লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু চেয়েছে। ওকে, সিলেকশন প্রসেস, দেখো প্রথমে যে তুমি ফর্ম ফিল আপ করলে তারপরে তোমার শর্ট লিস্ট করা হবে। ওকে, শর্ট লিস্ট করা হলে তারপরে তোমার যে 3টে ধাপ রয়েছে, ওকে, শর্ট লিস্টের পরে কিন্তু এটা শর্ট লিস্টের পরে তোমার প্রথমে হলো রাইটিং টেস্ট হবে। রাইটিং টেস্ট হওয়ার পর তোমার কিন্তু প্র্যাকটিক্যাল হবে, যেখানে তোমার কম্পিউটারের যেটা তোমার স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট কিন্তু চেক করবে। তারপরে তোমার একটা ইন্টারভিউ রয়েছে। ওকে, এবার এই রাইটিং টেস্টের অ্যাডমিট কার্ড কী করবে হবে সেটা কিন্তু পরবর্তীতে পোর্টালে কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, তুমি যদি শর্ট লিস্ট হও, পরবর্তীতে তোমার অ্যাডমিট কার্ড কবে আসবে সেটা কিন্তু পোর্টালে জানিয়ে দেবে। তো পোর্টাল কিন্তু তোমাদেরকে একটুখানি ফলো করতে হবে। ওকে, দেখো এবার এইখানে 3 নম্বর পয়েন্টে দেখো বলেছে ডেট, টাইম, ভ্যানু, এইগুলি সব কিন্তু পোর্টালে কিন্তু তোমার অ্যানাউন্স করে দেবে। ওকে, ফাইনাল কী হবে? ফাইনাল তোমার ভেরিফিকেশান অফ ডকুমেন্টস, এবং ভেরিফিকেশান অফ ডকুমেন্টস দেখো তোমার কিন্তু এখানে বলে দিয়েছে যে তোমার যেদিন ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু তোমার সব ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে। ওকে, তারপরে তোমার ফাইনাল যেটা সিলেকশন সেটা কিন্তু হবে। তো চলো এবার কী করে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে দিই, তাহলে আমরা ফর্ম ফিল আপ করতে পারছি 2 তারিখ থেকে, এপ্রিল মাসের 2 তারিখ থেকে। ওকে, ফর্ম ফিল আপ করার জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটা দিয়েও তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারো। তাছাড়া তোমরা যদি গুগলে গিয়ে এইটা লেখো যে সলিউশন .wb.gov.in তোমরা যদি গুগলে গিয়ে এটা লেখো যে solution.wb.gov.in, এটা লিখলেও কিন্তু তোমার সামনে কিন্তু এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেখো একটা ক্যারিয়ার বলে অপশান পাচ্ছ। দেখো, এইখানে যে ক্যারিয়ার বলে অপশান পাচ্ছ এই অপশানটাতে ক্লিক করবে। ওকে, এই ক্যারিয়ার অপশানে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো, ক্যারিয়ার অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে তোমার লেখা আছে ডেটা এন্ট্রি অপারেটর, ভ্যাকান্সি রয়েছে 2টো এবং অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া আছে, বয়স দেওয়া আছে এবং মিনিমাম কোয়ালিফিকেশানও কিন্তু দেওয়া আছে। এখানে দেখো ফর নিউ অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিকেশান লগইন, এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশান পাবে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর
দেখো তোমার যদি রেজিস্টার করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবে। আর তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, এছাড়া এখানে দেখো এইখানের থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন, যেটা আমি পিডিএফটা তোমাদের দেখালাম, সেটা কিন্তু এই ক্লিক হেয়ারে করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান পাবে নীল কালির মধ্যে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবে। যারা যারা নতুন রয়েছে এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এই যে পোস্ট সিলেক্ট করতে বলেছে, এখানে ডেটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করবে, নিজের ফুল নাম লিখবে, গার্জিয়ান নাম লিখবে, ডেট অফ বার্থ, জেন্ডার দিতে বলেছে, অ্যাড্রেস দেবে, ফুল অ্যাড্রেস, ইমেল আইডি দেবে, এবং তোমার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, পাসওয়ার্ড ক্রিয়েট করবে নিজের মতো করে, এবং তোমার কনফার্ম পাসওয়ার্ড দেবে, ক্যাপচার কোড দিয়ে কিন্তু রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর তোমার যেটা ফর্ম ফিল আপ করতে পারবে সেটা হলো এপ্রিল মাসের 2 তারিখ থেকে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো চলো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।